নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের ডিভোর্স নিয়ে অনেক কোয়েরি করছেন, তাই জন্য ভাবলাম যে ডিভোর্স নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে থাকা সত্ত্বেও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আনা যায়। তো সেই জন্যই আজকে ভিডিওটা তৈরি করছি এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ডিভোর্স আপনারা কিভাবে পেতে পারেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ বেল আইকন প্রেস করা থাকলে যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ডিভোর্স নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু অনেক বড় একটা বিষয় ডিভোর্স, এবং এর বিভিন্ন দিক রয়েছে, কিন্তু আজকে আমরা শুধুমাত্র ডিভোর্সের পদ্ধতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ডিভোর্স আপনারা কিভাবে পেতে পারেন? ডিভোর্স কিন্তু দুভাবে পেতে পারেন। একটি হচ্ছে মিউচুয়াল ডিভোর্স এবং আরেকটি হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। এই মিউচুয়াল ডিভোর্স এবং কন্টেস্টেড ডিভোর্স কি? প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে মিউচুয়াল ডিভোর্সটা কি। মিউচুয়াল ডিভোর্সটা কি বলতে গেলে প্রথমেই আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি ডিভোর্সের। আপনার বিবাহ যদি 1 বছর হয়ে গিয়ে থাকে এবং আপনারা যদি আলাদা থাকছেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারেন যদি আপনারা দুই পক্ষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেই যদি মিউচুয়ালি কনসেন্ট দিয়ে অর্থাৎ নিজেরা সহমত হয়ে যে আমরা আর বিবাহ জীবন চালাবো না, আমরা এই বিবাহ জীবনটা এইখানে শেষ করে দেব, সেই রকম যদি আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনারা দুই পক্ষ একসঙ্গে একটি ডিভোর্স পিটিশন করতে পারেন। এই ডিভোর্স পিটিশনকে বলে মিউচুয়াল ডিভোর্স পিটিশন। তো এই মিউচুয়াল ডিভোর্স পিটিশন হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেকশন 13B তে কিন্তু বলা হয়েছে, এবং 13B বলেছে যে যদি দুই পক্ষ একসঙ্গে সহমত হয়ে ডিভোর্স ফাইল করে তাহলে তারা কিন্তু ডিভোর্স পেতে পারে। এবং এই যে ডিভোর্সের পদ্ধতি, এটাকে সব থেকে সহজ পদ্ধতি কেন বললাম, তার কারণ এই যে ডিভোর্সের পদ্ধতি, এতে আপনারা 6 মাসের মধ্যে কিন্তু ডিভোর্স পেয়ে যাবেন। অর্থাৎ যেদিন থেকে আপনারা ডিভোর্স ফাইল করছেন সেই ফাইলিং এর পর থেকে 6 মাসের একটি ডেট পড়বে, এবং 6 মাস পরে আপনাদের কিন্তু ফাইনাল হিয়ারিং হবে। এই ফাইনাল হিয়ারিং এর দিনকে আপনাদের কিন্তু জাজ সাহেব জিজ্ঞেস করবেন যে আপনারা দুজনে যে ডিভোর্স ফাইল করছেন আপনারা কি ডিভোর্স দিতে রাজি, এবং কি গ্রাউন্ডে আপনারা ডিভোর্স চাইছেন। সেই জায়গায় গিয়ে কিন্তু আপনাদের যে বক্তব্য সেটা বলতে হবে, এবং বক্তব্য শোনার পরে কিন্তু জাজ সাহেব আপনাদের ডিভোর্স দিয়ে এবং তারপরে কিন্তু আপনাদের ডিক্রি হয়ে যাবে। এবং এই যে পদ্ধতিটা, এটা খুবই সহজ পদ্ধতি, এবং আপনাদেরকে খুব বেশি 2 থেকে 3টে ডেট কিন্তু কোর্টে যেতে হবে। এই যে কোর্টে যেতে হওয়া কিংবা কোর্টে রেগুলার যাওয়া আসা করার যে একটা সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এটা একটা সহজ পন্থা। এই কারণেই বললাম যে এই ডিভোর্সের পদ্ধতি হচ্ছে ডিভোর্সের সব থেকে সহজ পদ্ধতি। তো দ্বিতীয় নম্বর যে পদ্ধতির কথা বললাম সেটা বলি এবার, কন্টেস্টেড ডিভোর্স। কন্টেস্টেড ডিভোর্স কি? কন্টেস্টেড ডিভোর্স হচ্ছে যখন আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিতে চাইছে না, কিন্তু আপনি তার থেকে ডিভোর্স চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কন্টেস্টেড ডিভোর্স ফাইল করতে হবে। কন্টেস্টেড ডিভোর্সের অনেকগুলি গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডগুলো কিন্তু সেকশন 13 বলা রয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্টে। সেই গ্রাউন্ড নিয়ে এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি, আজকে কিন্তু আর আলোচনা করবো না, কারণ অনেকগুলো গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা যারা দেখতে চাইছেন তারা আমাদের কাছে কমেন্ট করলে কিন্তু অবশ্যই সেই ভিডিও লিঙ্ক তাদেরকে আমরা প্রোভাইড করব। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে কন্টেস্টেড ডিভোর্স কি, আমি কিন্তু একটা সাধারণ ধারণা কিন্তু এইখানে আপনাদেরকে দিচ্ছি যে কন্টেস্টেড ডিভোর্সের দ্বিতীয় পদ্ধতি, যেটাতে আপনার স্বামী বা স্ত্রী যদি আপনাকে ডিভোর্স না দিতে যায় তাহলেও আপনারা ডিভোর্স পেতে পারেন। এবং কিভাবে পাবেন? আপনাদের যদি যে গ্রাউন্ডগুলো যে গ্রাউন্ডের উপরে আপনি ডিভোর্স চাইছেন, সেই গ্রাউন্ডগুলোর মধ্যে আমি দুটো বলে দিচ্ছি। একটা হলো ক্রুয়েলটি
এবং আর একটা হলো ডেজার্শন। এই গ্রাউন্ডে ক্রুয়েলটিটা কি জিনিস? ক্রুয়েলটি হলো মানসিক কিংবা শারীরিক অত্যাচার যদি আপনার উপর হয় এবং আপনি সেই অত্যাচার সহ্য করতে পারছেন না এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফের কাছ থেকে আপনি ডিভোর্স নেবেন, সেক্ষেত্রে আপনি ক্রুয়েলটি গ্রাউন্ডে কিন্তু ডিভোর্স ফাইল করতে পারেন এবং আপনাকে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে যে আপনার উপর ক্রুয়েলটি হচ্ছে কিংবা হতো, এটা আপনাকে প্রমাণ করতে হবে, তারপরেই কিন্তু আপনি ডিভোর্স পাবেন। অনেকেই এরকম বলেন যে ম্যাডাম এরকম আমার হাজবেন্ড কিংবা আমার ওয়াইফ বলছে যে আমাকে ডিভোর্স দেবে না কিছুতেই, কিন্তু আমি তার থেকে ডিভোর্স চাইছি, সে আমার উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার করে। সেক্ষেত্রে আমি বলবো যে এই সব ক্ষেত্রেও কিন্তু আপনারা ডিভোর্স পেতে পারেন। এই সব ক্ষেত্রে ডিভোর্স পাওয়ার জন্য আপনাদের কন্টেস্টেড ডিভোর্স ফাইল করতে হবে এবং কন্টেস্টেড ডিভোর্স কিন্তু এই গ্রাউন্ডের উপরে, ক্রুয়েলটি গ্রাউন্ডের উপরে কিন্তু আপনাকে ফাইল করতে হবে। এবং ডেজার্শন কি? ডেজার্শন হলো যে যদি আপনার থেকে আপনার স্বামী কিংবা স্ত্রী 2 বছরের বেশি সময় যদি আলাদা থাকছে, অর্থাৎ আপনার থেকে আপনার স্ত্রী চলে গেছে বাপের বাড়িতে কিংবা আপনার হাজবেন্ড আপনার সঙ্গে থাকে না, চলে গেছে, এই সময়কালটা 2 বছর হয়ে গেছে, তো তখন কিন্তু আপনারা ডেজার্শন গ্রাউন্ডে কিন্তু ডিভোর্স চাইতে পারেন এবং ডেজার্শন গ্রাউন্ডে দেখাতে হবে যে আপনার স্বামী কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সে চলে গেছে কিংবা আপনার স্ত্রী কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কিন্তু আপনার থেকে আলাদা থাকছে, 2 বছর সময়কাল কিন্তু আপনার থেকে আলাদা রয়েছে এবং সেই গ্রাউন্ডে কিন্তু আপনি এখন ডিভোর্স চাইছেন, কারণ আপনার জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, যেহেতু আপনার স্ত্রী আপনার সঙ্গে সংসার করতে কোনো রকম আগ্রহী নয়, তাই জন্যে আপনার জীবনটাকে এগিয়ে তো নিয়ে যেতে হবে, তো সেই জন্যে এই বিয়েটাকে আপনি এই মুহূর্তে শেষ করতে চাইছেন, সেই গ্রাউন্ডে কিন্তু আপনি ডিভোর্স চাইতে পারেন এবং সেটা হলো ডেজার্শনের গ্রাউন্ড। তো এই দুটো গ্রাউন্ড বলে দিলাম যে কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে এই দুটো গ্রাউন্ডে কিন্তু, এছাড়াও কিন্তু অনেকগুলো গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডেও কিন্তু আপনারা ডিভোর্স চাইতে পারেন। তো এই দুটো পদ্ধতি হচ্ছে ডিভোর্সের, এই দুটো পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকে ডিভোর্স নিতে হবে এবং যারা যারা চাইছেন ডিভোর্স নিতে তারা কিন্তু অবশ্যই এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে কিন্তু আপনাদের ডিভোর্স ফাইল করতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম যে ডিভোর্স সম্পর্কে, ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে বোঝাতে পারলাম। যদি আজকে ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের সঙ্গে অবশ্যই আপনাদের আত্মীয়, বন্ধু বান্ধব সবার মধ্যে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।